আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের বাংলাদেশে যে তেলের তীব্র সংকট চলছে, তার প্রভাব কিন্তু আমাদের নোয়াখালীতেও পড়ছে। তো সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা পাম্পে নোয়াখালীর দীর্ঘ লাইন, মাইলের পর মাইল লাইন। তো আসলে এটা কি তেলের সংকট নাকি না অন্য কিছু? সেটা আমরা জানবো আমাদের আফনান শিমুল ভাইয়ের কাছে। কারণ উনি উনার পেজের মাধ্যমে পুরো নোয়াখালী ঘুরে, ঘুরে কিন্তু আপনাদের তেলের আপডেট দিয়ে থাকে। তো এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের আফনান শিমুল ভাই। তো শিমুল ভাইকে আমি জিজ্ঞেস করব, ভাই আসলে আপনার মতে কি মনে হচ্ছে যে এটা কি তেলের সংকট নাকি না অন্য কোনো কারণ? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আসলে আমি প্রথমে একদিন তেলের আপডেটটা দিয়েছিলাম আচ্ছা, মানুষের যে উপকারের জন্য অনেকে আমাকে মেসেজ করছিল যে তেলের সমস্যার কারণে আমি চাইছিলাম যে কিছু যারা কর্মজীবী মানুষ তারা যেন আমার মাধ্যমে একটু উপকৃত হয়। তো একদিন দেওয়ার পরে সবাই আচ্ছা, আমাকে প্রায় মেসেজ করতে ইনবক্সে ভাই একটু জানান। তো আমি এর জন্য কন্টিনিউ করে গেছি, যার কারণে সবাই এখন আমাকে হয়তো আমার আগে অনেকেই চিনে এই তেলের ভিডিও করার জন্য। তো আসলে আমি এখন এই গত ২ দিন থেকে আমি আর এই ভিডিওগুলো দিতে আমার কাছে কেন জানি ইচ্ছা করতেছে না। যার কারণ হলো কি, ধরেন আমি ভিডিওগুলো দিতেছি কিছু মানুষের উপকারের জন্য। কিন্তু হুম, আমি ভিডিওগুলো দিলে অন্য এমন কোনো অনেক মানুষ আছে যারা কালোবাজারি সিন্ডিকেট তারাও কিন্তু ভিডিওগুলো পায়। তো তারাও এই ভিডিওগুলোর মাধ্যমে প্রতিটা পাম্পে, পাম্পে যায়, গিয়ে তেলগুলা সংগ্রহ করে। আসলে তাদের কারণে দেখা যায় কি, যাদের আসলেই সত্যিকারের তেল প্রয়োজন, কর্মজীবী মানুষ, তারা হয়তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু যার প্রয়োজন নাই সে আগে লাইনে দাঁড়িয়ে তেলটা নিয়ে চলে গেল। কিন্তু যার প্রয়োজন সে হয়তো লাইনে আর সামনে আসলো ৫-৬ ঘন্টা সকালবেলা লাইনে দাঁড়িয়ে ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সে যখন আসলো সামনে, তেলটা শেষ পাম্পে। আচ্ছা, আচ্ছা। এখন আসলে এটা তো চলতে পারে না এভাবে। এটা কি সমাধান? আমরা এভাবে কি প্রতিদিন যদি এভাবে আমরা যদি লাইনে তেলের জন্য দাঁড়িয়ে থাকি, এটা তো কোনো সমাধান না। এর আচ্ছা, তো এটা একটা এটা সমাধান প্রয়োজন। এটার কারণ হিসেবে আপনি কি দেখছেন? মানে এটা কেন হচ্ছে? এই যে লাইনের পর লাইন, দীর্ঘ লাইন, তেল পাচ্ছে না। এটার কারণটা কি দেখছেন আপনি? কি কারণে মানে এরকম হচ্ছে? এরকম এখন আসলে এ কিছু তো আন্তর্জাতিকভাবেও সমস্যা আছে, অবশ্যই। সেটাও আছে। আর কিছু সমস্যা আমরা নিজেরাও তৈরি করতেছি। এখন এর কারণ হিসেবে কিছু মানুষ অকারণে তেল সংগ্রহ করে, সিন্ডিকেট করে অকারণে তেল সংগ্রহ করে। তাদের প্রয়োজন নাই। তারা এখন তাদের মনের ভিতরে তৈরি হয়ে গেছে, দেশে বোধহয় তেল শেষ হয়ে গেছে। কালকে যদি না পাই। হ্যাঁ, কালকে যদি না পাই। এটা এটা এই চিন্তা থেকে কিছু মানুষ করে। আর কিছু মানুষ তো সিন্ডিকেট আছে। এই সবগুলা মিলেই সমস্যাটা। আচ্ছা, আপনার শিমুল ভাই, আমার কাছে কিন্তু আরেকটি তথ্য আসছে। সেটা হচ্ছে আমাদের নোয়াখালীতে যেসব গাড়িগুলা সিএনজি চালিত, হুম। যেমন আপনি দেখবেন বিভিন্ন অ্যাম্বুলেন্স তো সেবা প্রদান করে, ওদের তো লাগবেই। এটা তো ইমার্জেন্সি একটা বিষয়। কিন্তু যারা সিএনজি চালিত যেমন প্রাইভেট কার, তারপরে হাইস গাড়িগুলা যেগুলা যাত্রী বহন করে, এগুলো মেক্সিমাম গাড়ি নাকি লাইনে দীর্ঘ লাইনে হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকে। যখন মানুষকে তেলের আপডেট দিই, আমি তো প্রতিটা পাম্পেই ঘুরে, ঘুরে এই আচ্ছা, আপডেটগুলা সংগ্রহ করি। ফোনের মাধ্যমেও করি, কিন্তু ফোনের থেকে আমি বেশি নিজে ব্যক্তিগতভাবে ওইখানে গিয়ে তেলের আপডেটটা আমি নিজে দেয়ার চেষ্টা করি। তো আমি দেখলাম যে প্রতিটা পাম্পে এই লাইনের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, তারপরে মাইক্রোবাস এগুলা এখন দেখি আবার টেম্পুগুলাও কিন্তু আচ্ছা। সিএনজিতে গ্যাসে চলতো। এখন গ্যাসে চলে, এরাও হ্যাঁ। এরাও দেখি কি এই লাইনে দাঁড়িয়ে থাকে। এরা আসলে পাম্পের স্টাফদের সাথে আমি কথা বলে জানতে পারছি যে আগে সপ্তাহে ১০টা প্রাইভেট কার, মাইক্রোবাসও তারা দেখতো না। কিন্তু এখন একটা লাইনে ২০-৩০টা মাইক্রোবাস, প্রাইভেট কার, এমনকি এভেইলেবল। টেম্পু পর্যন্ত এখানে চলে আসে এরা তেল নেওয়ার জন্য। এটা তো আসলে অস্বাভাবিক ব্যাপারটা। এরা নিশ্চয়ই খোলা বাজারে নিয়ে তেলগুলা বিক্রি বের করে। করে বিক্রি করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছিল, এখন কি তাহলে কি মানে আপনার এই যে গ্যাসেরও কি সংকট দেখা দিচ্ছে? মনে হচ্ছে এরকম কিছু? হতে পারে। আচ্ছা, যাই হোক, তবে আমরা সবাই কিন্তু এর থেকে পরিত্রাণ চাই। কারণ হচ্ছিল আমরা এই যে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা তেলের জন্য যখন কাছাকাছি যাই তখন বলে যে তেল শেষ। কারণ হচ্ছিল আপনার জন্য অনেকে এমনও রিপোর্ট আছে, যেমন অনেকে বাসায় মজুত করছে। হুম। অনেকে দেখা গেছে একবারের জায়গায় ৩ বার ৩ টা ফার্ম থেকে একসাথে তেল নিয়ে কষ্ট হলো, তারা নিয়ে কিন্তু এগুলো রিজার্ভ করতেছে। তো ভাই, এগুলো হচ্ছিল সম্পূর্ণ অন্যায় একটা বিষয়। কারণ আপনার কারণে কিন্তু অনেক ইমার্জেন্সি বিষয়, যেমন যারা মার্কেটিং এ চাকরি করে বা আদার্স কোনো কিছু চাকরি করে, তারা কিন্তু তেলগুলো পাচ্ছে না। তার উপর তার ফ্যামিলিটা ডিপেন্ড। হ্যাঁ, তার ডিফারেন্ট। তার পুরা ফ্যামিলির খরচ বহন করতেছে সে একজন, হয়তো তার বাবা নাই, তার সে চাকরি করে, তার সেই হ্যাঁ, ইনকামের মাধ্যমে ইনকাম। তার ফ্যামিলিটা হ্যাঁ, মেনটেন এখন করতেছে। সে মার্কেটিং এ চাকরি করে এবং মার্কেটিং এ চাকরি করার জন্য তার তেলের প্রয়োজন। সে বিভিন্ন জায়গায়, কারণ মাইজদি থেকে বিভিন্ন চৌমুহনী থেকে বিভিন্ন পুরো নোয়াখালী সে ঘুরতে হ্যাঁ, হয়। হ্যাঁ। তো সে তেল পাচ্ছে না। তো এগুলো আপনারা একটু বন্ধ করুন এখন আপনারা। এটার একটা সমাধান আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি আরকি, জানি না এটা সরকারের যদি এই কাজটা করে, সরকারের মানে কর্তৃপক্ষ থেকে হয়তোবা এর সমাধান হতে পারে। এখন প্রতিটা পাম্পে আগে যেরকম তেল দিত আরকি, স্বাভাবিক সময় যেরকম ২৪ ঘন্টা পাম্প খোলা থাকতো, সেরকমভাবে যদি তেল আবার দেয়। এখন তো সকাল ৯টা থেকে হয়তো শুরু করে বিকেলের ভিতরে তেল শেষ।
এখন সিস্টেম হচ্ছে এটা, কিন্তু আগের মতো যদি আবার প্রতিটা পাম্পে 24 ঘন্টা তেল দেয়, তারপরে হ্যাঁ 24 ঘন্টা তেল দিলে হয়তো আপনি বলতে পারেন যে যারা মজুতকারী কালোবাজারি তারা তো আরো বেশি করে আরো নিয়ে বেশি করে সংগ্রহ করবে। মজুদ করবে। এর জন্য যা সরকারকে মনিটরিং করতে হবে প্রতিটা লোকাল বাজারের প্রশাসনের মাধ্যমে, যারা যেন সে সরকারি মূল্যের চেয়ে হয়তো 10 টাকা লোকাল বাজারে বেশি বিক্রি করতে পারে, এটা স্বাভাবিক, আচ্ছা। কিন্তু সে যেন এর চেয়ে বেশি বিক্রি করতে না পারে, এই জিনিসটা যদি মনিটরিং করতে পারে, তাহলে সে ধরেন যে কালোবাজারি সে পাম্প থেকে হয়তো সংগ্রহ করলো তেলটা, সে ওইখানে নিয়ে যদি বেশি মূল্যে বিক্রি না করতে পারে, এটা যদি প্রশাসন থেকে প্রতিদিন 1-2 মাস এই যে মনিটরিং করা হয়, তাহলে সে কিন্তু আর এই তেলটা সংগ্রহ করতে করতে আগ্রহী পারবে না, হবে না। আগ্রহী হবে না, হ্যাঁ। তাহলে যে ভোক্তা অরিজিনাল ভাবে সেই শুধু পাম্প থেকে তেলগুলা সংগ্রহ গ্রহণ করতে পারবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এটাই থাকলো, আপনারা সবাই একটু সচেতন হবেন, কারণ আপনি একা যদি সব রিজার্ভ করেন ভাই, আপনার এই ট্যাঙ্কিটা আপনি ফুল করছেন, কিন্তু পরক্ষণে যদি শেষ হয়ে যায় তখন কি চালাবেন? এই জন্য অল্প অল্প নিয়ে অল্প অল্প চালাবেন, যেন সবাই চালাতে পারে আমরা একসাথে, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের আপনার শিমুল ভাইকে, উনি ঘুরে ঘুরে ওনার ফেজের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকে এবং আপডেট ভবিষ্যতে দিয়ে থাকবে ইনশাল্লাহ। তো সবাই ওনার আইডিটি ফলো করে দিবেন, আপনার শিমুল নামে আইডিটি আছে, ওনার আইডিটি ফলো করে দিবেন সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।